আল্লাহ এই কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট মানুষের মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তুমি তো আল্লাহ আল্লাহ করলি সেই ইনকাদির, তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে? আল্লাহ আমার গুনার চাইতে তো তোমার রহমত বিশাল, একটু মাফ করে দাও না। এই কথার চলের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। যাই কিছু করেন মনে আঘাত দিয়েন না, কারো মন ভেঙে চুরমাচুর করে দিয়েন না, কারণ মানুষের মন রবের রহমতের ঘর। ওই মনে আঘাত দেওয়া অন্যায় ভাবে আল্লাহ কখনো মাফ করে না, মাফ করে না, মাফ করে না। যতটুক পারবেন হ্যাঁ বলুন, যতটুক পারবেন না বলুন। প্রতারণা করবেন না, ধোঁকাবাজি করবেন না, কাউকে কষ্ট দিয়ে দুই নাম্বারি করে আপনার কোটিপতি হওয়ার দরকার নাই, কারণ আপনি এমন রবের বান্দা যার নাম রাজ্জাক। আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে, আল্লাহর পছন্দের বান্দা হওয়ার ইচ্ছা আছে, আল্লাহর দয়া পাওয়ার ইচ্ছা আছে, আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে। তাহলে একটা কথা বলেন, মনে রাখবেন, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেন। আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেন। এই সবার ভিতর পরিচিতও আছে, অপরিচিতও আছে, বউ আছে, জামাইও আছে, ভাইও আছে, চাচাও আছে, জেঠাও আছে, মামা আছে, কাকা আছে, দাদা আছে, দাদি আছে, এই আছে, সেই আছে, সবাইকে আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন। মন প্রথমে পারবে না, চেষ্টা করুন। ব্রেন কখনো মানবে না, চেষ্টা করুন, চেষ্টা করুন, চেষ্টা করুন। কেন জানেন? আল্লাহকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম কি জানেন? আল্লাহর দিকে তাকায় আল্লাহর বান্দাকে মাফ করে দাও। যখনই দেখবেন বদনামের শিকার হবেন, ধৈর্য ধরে বসে থাকবেন চুপ করে। আজকের দিন চলে যাবে, সপ্তাহ পার হবে, মাসে গড়াবে, মাস থেকে বছরে যাবে, একদিন না একদিন এই ধৈর্যের কারণে আল্লাহ পাক আপনাকে অতীতের তুলনায় ডবল সম্মান দান করবেনই করবেন। যিনি খাওয়াচ্ছেন, ফজরের নামাজটা না পড়ে ওনার হুকুম অমান্য করেছি, এটা যেমন সত্য, ঘুম থেকে উঠার আগে রিজিকের ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা আল্লাহ ঠিকই করে দিয়েছে। এশারের নামাজটা আদায় না করে যে ঘুমের জগতে যাচ্ছি, না হলে শরীর ক্লান্ত হয়ে যাবে, ওই রব দয়া করে ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন। ফেরেশতা বলে, মওলা ফজরের নামাজ সে পড়ে নাই, খাবার দিচ্ছ কেন? রব বলে, বান্দাটা তো আমার। আরে জন্মদাত্রী মা যদি হাজার ভুল করার পরও সন্তানে ওই রাতের বেলা দরজাটা খুলে দেয়, বাবার চোখে যেন না পড়ে, আঘাত যেন স্বীকার করতে না হয় শুধু পেটে রাখার কারণে। ওই ফেরেশতা, আমি তো আমার বান্দাকে নিজের কুদরতি হুকুম দিয়ে হাত দিয়ে সৃষ্টি করেছি, মায়া করে সৃষ্টি করেছি। আমি রব চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, জান্নাতের নিয়ামত নেক। আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজ চতুর্দিক থেকে শোনা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত যখন আমাকে আস্বাদন করতে হবে, আর নামাজ পড়ার টাইম পাবো না, চিৎকার করে চাইলো একটা সিজদা দেওয়ার টাইম পাবো না। কি আফসোস, কি আফসোস, কি আফসোস আমাদের জন্য, যারা আজকে কবরে শুয়ে আছে, তারা রবের কাছে ফরিয়াদ করছে, মওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসি, একটা সিজদা দিয়ে আসি। কবরবাসী চিৎকার করে রবকে বলে, মওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাব, মওলা হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না, মওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে হয়। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার প্যান্টও ঠিক নাই, আমার ফসল তো পাক নাই, আমার কাপড় তো পাক নাই। অন্যকে ধ্বংস করার প্ল্যানিং করে কারো ধ্বংস এ পর্যন্ত করা যায় নাই, বরং যে ধ্বংস করার প্ল্যানিং করেছে কোনো না কোনো ভাবে অন্যভাবে ধ্বংস সে নিজেই হয়েছে। সেজন্য মনে রাখবেন, রব যাকে তুলতে চায় পৃথিবী তাকে নামাতে পারে না, রব যাকে একবার নামাতে চায় পৃথিবী তাকে তুলতে পারে না।